আচ্ছা, আমাদের বাইনারি থেকে অক্টালও শেষ, বাইনারি থেকে হেক্সাডেসিমালও শেষ। এখন আমাদের আরেকটা টপিক আছে যে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করা যায় বা হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে করা যায়, এটাও আছে। তো আমাদের যদি অক্টালে দেওয়া থাকে নাম্বার, যদি আমাদের হেক্সাডেসিমাল করতে হয়, তাহলে আমাদের প্রথমে অক্টাল থেকে আমাদের আগে বাইনারিতে নেওয়া লাগবে, তারপর বাইনারি থেকে আমাদের আবার হেক্সাডেসিমালে নেওয়া লাগবে। এটা হচ্ছে প্রসেস। আবার যদি আমাদের হেক্সাডেসিমাল দেওয়া থাকে, আমাদের যদি অক্টালে নিতে হয়, তাহলে আমাদের প্রথমে হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে নেওয়া লাগবে, তারপর বাইনারি থেকে আমাদের অক্টালে নেওয়া লাগবে। এটা হচ্ছে মেথড। তো আমরা এখন একটা এক্সাম্পলের সাহায্যে দেখি কিভাবে করা যায়। ধরো আমাদের অক্টালে দেওয়া আছে কত, 7546 এটা দেওয়া আছে অক্টালে। এটাকে আমাদের করা লাগবে হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমাদের হেক্সাডেসিমাল করা লাগবে। তো আমাদের প্রথমে কি করা লাগবে, যে এইটার আগে বাইনারি করা লাগবে। তো আমরা বাইনারি কিভাবে বের করি? আমরা তো দেখছি যে বাইনারি 7 এর বাইনারি কত, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এটা হচ্ছে 7 এর বাইনারি। 5 এর বাইনারি কত, 1 0 1। 4 এর বাইনারি কত, 1 0 0। 6 এর বাইনারি কত, 1 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি। ঠিক আছে, আমাদের যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল নেওয়া লাগবে, তো আমাদের আগে বাইনারি প্রসেসটা আগে শেষ করতে হবে। তো এটা আমাদের কি হইছে, বাইনারি হইছে। বাইনারি কত হইছে, 1 1 1 1 0 1 1 0 0 1 1 0। এটা হচ্ছে আমাদের এখন কি বাইনারিতে আছে, বাইনারিতে আছে, তাই না? আচ্ছা, এইটুক যদি না বুঝো, তাহলে আমাদের এখানে আছে, দেওয়া আছে যে আমাদের বাইনারিতে কোনটা কত। আমাদের 7 কি আছে, অক্টালে আছে। ঠিক আছে। আচ্ছা, ডেসিমাল আর অক্টাল প্রায় সেমই, খালি অক্টাল শুধু এই 7 পর্যন্ত আর ডেসিমাল হচ্ছে 9 পর্যন্ত। ঠিক আছে, নিচের গুলো আমি এইখানের ক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি আর কি। তো এটা ধরো অক্টালও ধরা যায়, অক্টাল কি 7 পর্যন্ত। ঠিক আছে, আমাদের এটা কি আছে, বাইনারিতে আছে। তো বাইনারি থেকে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে নেই, ওইভাবে আমরা আবার আগের মতো করব। এটা কি প্রথম চারটা, এই যে এই চারটা আগে করা লাগবে। মানে কি 0 0 1 1 0। এটা কি প্রথম চারটা। তারপরে এই চারটা 0 1 1 0 শেষ। এরপর এই চারটা 1 1 1 1। তো এটার মান কত হবে, এটার মান কত, f। এই যে এটার মান কত, f। যেহেতু আমরা হেক্সাডেসিমাল করতেছি, f হবে। তো এটার মান কত, 6। এটার মান কত, 6 সেম। তো এটার হেক্সাডেসিমাল মান হবে f66। এটাই आंसर। ধরো আমরা আরেকটা एग्जांपल দেখি যে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নেওয়া যায়। ধরো এখন আমরা পয়েন্ট দিয়ে দেখব যে পয়েন্ট দিয়ে কিভাবে নেওয়া যায়। ধরো এখানে আছে কি 7 6 3.0 0 না, 0 দিয়ে তো হয় না, 4 4 5। এটা কি আছে, অক্টালে আছে। এটাকে আমাদের হেক্সাডেসিমালে করা লাগবে। তো আমাদের প্রথমে কি এই সাইডে আগে এই সাইডে হবে, পরে এই সাইডে হবে, তাই তো। তো আমরা 3 এর কত, 1 1। 3 মানে কি, 3 এর কত, 1 1 বাইনারি। এর সামনে একটা, যেহেতু আমরা অক্টালে করতেছি মানে 3 বিট করা লাগবে। এটার মান 6 এরটা কত হবে, 1 1 0। 7 এরটা 1 1 1, তাই তো। আর এখানে দশমিক 4 এরটা কত হবে, 4 এরটা হবে 1 0 0। এই যে এখানে 4 এরটা আছে, 4 মানে কি 1 0 0।
আচ্ছা এটা তো লাগবে না, সরি। 5 এটা কত আছে 101, এই যে এখানে আছে 101 মানে 5। তো আমাদের এখানে কত আসলো 111.1000101, এটা হচ্ছে আমাদের বাইনারি, তাই তো। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিব, ঠিক আছে। আমরা বাইনারি প্রথমে কি করব, এই যে 4টা নিব প্রথমে, তাই তো। বাইনারি থেকে হেক্সাতে 4টা লাগে, যেহেতু আমরা 2 to the power n = 16, তাই না। 2n = 2 to the power 4, তাহলে কত হবে n = 4, তার মানে কি 4টা ঘর করে নেওয়া লাগবে। তো এখন আমরা করব কি, এই 4টা নিব 0 0 1 1 একটা, এরপর এই 4টা 1 1 1 1 1 1 1 1 এই 4টা, তাই তো। তারপর কি একটা আছে, একটার আগে আরো 3টা শূন্য বসবে, কত হয় 1, এটার মান f, এটার মান 3, এটার মান কি 1, এই f 1 1 1 1 মানে কি এটা f, 0 0 1 1 মানে কি এটা 3 পয়েন্ট, এটার মান কত হবে 1 0 0 1, এটা একটা। তারপর কি 0 1, তার মানে কি আরো দুইটা শূন্য বাম সাইডে হবে, সরি ডান সাইডে হবে। তার মানে কি এই সাইডে শূন্যতে কোনো মানের পরিবর্তন নেই, তার মানে এটা 9, এটা 4, তাই তো। কি আছে 9 আর 1 0 0, এটা এটা আর এটা, তার মানে কি এটা হচ্ছে আমাদের আনসার 1f 3.94, এটাকে কি আনসার।